যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। এবার কওমির শিক্ষক শিক্ষার্থীরা খেপেছেন। 5 দাবিতে কওমির শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ। কেনই বা তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবং তাদের 5 দাবি কী কী সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে শাপলা ও জুলাই গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার দাবিসহ 5 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। চেতনায় শাপলা ব্যানারে এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা যোগ দেন। শনিবার দুপুর 12টায় তারা শাহবাগ মোড়ে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাওয়ার চেষ্টা করলে শাহবাগ থানা সংলগ্ন ছবিরহাটে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় তারা পুলিশের বাধা উপেক্ষা করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শহীদ মিনারের দিকে চলে যান। তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে শাহবাগ চেতনার কথা বলে যারা জাতিকে বিভক্ত ও রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে কঠোরভাবে দমন করা, পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের দ্রুত বিচার নিশ্চিত করা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে মাগুরা শিশুসহ দেশব্যাপী সংঘটিত সকল হত্যা দর্শনের বিচার নিশ্চিত করা এবং দর্শনের শাস্তি, প্রকাশ্যে মৃত্যুদণ্ড এই আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন করা। রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে মুফতি আব্দুর রহমান বলেন, এই রমজান মাস পবিত্র মাস। এই পবিত্র মাস লাকি আক্তার এবং তার দোসরেরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা শাহবাগদের নামে ফেসিবাদকে ফেরানোর চেষ্টা করছে। আমরা অনতিবিলম্বে এই ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। এদেরকে গ্রেফতার না করলে চেতনায় শাপলা প্ল্যাটফর্মে কেউ ঘরে বসে থাকবে না। এই প্ল্যাটফর্মে অন্যতম সংগঠক কাউসার বেলালি বলেন, ফেসিবাদের দোসররা বাংলাদেশে ক্যাম্পব্যাক করার জন্য শাহবাগে ব্যানারকে ব্যবহার করছে। লাকি আক্তার, ইমরান এজ সরকার এই শাহবাগের ব্যানারে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, 24 এর গণজাগরণে আমরা রক্ত দিয়েছি। আমাদেরকে প্রতিরোধ করার জন্য যদি কেউ চেষ্টা করে, দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে আমরা তাদেরকে ধাতভাঙা জবাব দিব। এর আগে পুলিশের ওপর বামপন্থী নেতাকর্মীদের হামলার প্রতিবাদ, শাপলা গণহত্যার বিচার ও মাগুরা নিহত শিশুসহ সকল হত্যা দর্শনের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন তারা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।